বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের ধৈর্য ফুরিয়ে আসছে, মন্তব্যে তেলের বাজারে অস্থিরতা। ইরান আমিরাত সমঝোতায় ভারতের মধ্যস্থতা চায় রাশিয়া। কিম জং উনের সঙ্গে সম্পর্ক কেমন জানালেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিব ট্রাম্পের ধৈর্য ফুরিয়ে আসছে, মন্তব্যে তেলের বাজারে অস্থিরতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান ইস্যুতে তার ধৈর্য ফুরিয়ে আসছে। ট্রাম্পের এমন কঠোর মন্তব্যের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুক্রবার 15 মে আন্তর্জাতিক বাজারে তেলের দাম 3%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও হরমুজ প্রণালীকে ঘিরে অনিশ্চয়তার প্রভাব হিসেবে দেখা হচ্ছে। বাজার তথ্য অনুযায়ী অপরিশোধিত তেল ব্যারেল প্রতি $3.47 বা 3.3% বেড়ে দাঁড়িয়েছে $109.19। একই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ফিউচার $3.72 বা 3.7% বেড়ে $100 পৌঁছেছে। সাপ্তাহিক হিসেবে অপরিশোধিত তেলের দাম 7.8% এবং WID 9.9% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এবং দুর্বল যুদ্ধবিরতির কারণে বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে তেলের দামে। ইরান আমিরাত সমঝোতায় ভারতের মধ্যস্থতায় চায় রাশিয়া। পশ্চিম এশিয়ার চলমান অস্থিরতা নিরসনে ভারতকে অন্যতম প্রধান মধ্যস্থকারী হিসেবে দেখতে চায় রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন বর্তমান ব্রিকস চেয়ারম্যান হিসেবে এবং বৈশ্বিক কূটনীতিতে দীর্ঘ অভিজ্ঞতার কারণে ভারত, ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে অনুঘটে হিসেবে কাজ করতেছে। নয়াদিল্লিতে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিয়ে ল্যাভরভ বলেন দীর্ঘমেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারতের কূটনৈতিক দক্ষতা অত্যন্ত কার্যকর হতে পারে। তার মতে বর্তমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার জরুরি সমস্যাগুলো সমাধানে পাকিস্তান সহায়তা করলেও ইরান ও তার প্রতিবেশী আরব মিত্রদের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের ভারতই সবচেয়ে উপযুক্ত পক্ষ। বিশেষ করে ইরান ও আমিরাতের মধ্যে সম্প্রীতি তৈরি হওয়ায় প্রতিকূল পরিস্থিতি এড়াতে নয়াদিল্লি দেশ দুটিকে আলোচনা টেবিলে বসানোর উদ্যোগ নিতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব কিম জং উনের সঙ্গে সম্পর্ক কেমন জানালেন ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে নিজের গভীর সখ্যতা ও নিয়ত যোগাযোগের কথা আবারও প্রকাশ্যে এনেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমের সঙ্গে তার সম্পর্ককে অত্যন্ত চমৎকার হিসেবে বর্ণনা করে তিনি জানিয়েছেন দুই নেতার মধ্যে পর্দার আড়ালে আলাপ আলোচনা চলছে। চীন সফরের শেষে এয়ারফোর্স ওয়ানের ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেন। কিম জং উনের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ইতিবাচক উত্তর দেন। তবে ঠিক কতবার বা কি বিষয় তাদের মধ্যে কথা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। এই মুহূর্তে সব তথ্য প্রকাশ করা প্রয়োজন মনে করতেছেন না তিনি।